নমস্কার বন্ধুরা, নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, রাজ্যবাসীর আর্থিক নিরাপত্তায় এক দুর্দান্ত স্কিম নিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকার। এই স্কিমের সাহায্যে মিলবে 2 লক্ষ টাকা। তো বন্ধুরা, আপনাদেরকে এই স্কিমটিতে অন্তর্ভুক্ত হতে গেলে কোথায় কিভাবে গিয়ে আবেদন জানাতে হবে, এর জন্য কি ধরনের যোগ্যতা লাগবে, কি কি গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন হবে, কারা কারা এই স্কিমের সুবিধা পাবেন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব। দর্শক বন্ধুরা, যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তারা পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে থাকলে সেই প্রকল্পটির নাম ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই উল্লেখ করে জানাবেন, যাতে আগামী দিনে সেই প্রকল্প সম্পর্কিত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি। তো বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই এটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। রাজ্যের দরিদ্র তথা আর্থিকভাবে অনগ্রসর মানুষদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বেশি জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার, যার মাধ্যমে প্রতি মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 থেকে 1200 টাকা ঢুকে যায়। তবে রাজ্যের শ্রমিক ও তাদের পরিবারের আর্থিক সুরক্ষার কথা ভেবেও বেশ কিছু সুবিধা দেওয়া হয় সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের মাধ্যমে। আজকের এই প্রতিবেদনে সেই সম্পর্কেই জানাবো আপনাদের। সামাজিক সুরক্ষা যোজনা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত মানুষেরা কাজ করেন তাদের জন্য সামাজিক সুরক্ষা যোজনা চালু করা হয়েছে, যেখানে নাম নথিভুক্ত করলে প্রতি মাসে 55 টাকা করে পাওয়া যাবে। তবে এই প্রকল্পের জন্য আলাদা আলাদা করে কোনো টাকা দিতে হবে না। সরকারের তরফ থেকেই টাকা অ্যাকাউন্টে জমা করা হবে। এই টাকা জমতে থাকবে এবং অবসরের সময় 2 লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। এমনকি কর্মীরা অবসরের সময় 1000 টাকার মাসিক পেনশনও পেতে পারেন। 2 লক্ষ টাকার আর্থিক নিরাপত্তা। এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত থাকা কোনো ব্যক্তি যদি মারা যান, তাহলে সাধারণভাবে মৃত্যু হলেও পরিবারের ক্ষতিপূরণ হিসাবে 50,000 টাকা দেওয়া হয়। এছাড়া যদি কোনো দুর্ঘটনার কারণে শারীরিক অক্ষমতা, যেমন চোখের ক্ষতি, পায়ের ক্ষতি বা শারীরিক বিকলাঙ্গতা দেখা দেয়, তাহলে 50,000 টাকা থেকে শুরু করে 2 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। আর যদি দুর্ঘটনার কারণে মৃত্যু হয়, তাহলে 2 লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে। কারা আবেদন করতে পারবেন এই সামাজিক সুরক্ষা যোজনাতে, সেটি আবার জেনে নেওয়া যাক। মূলত যারা চা বাগান এলাকার মানুষ অথচ চা বাগানে কাজ করেন না, অন্য কোনো ধরনের পেশার সাথে যুক্ত রয়েছেন, তাদের পরিবারের আর্থিক নিরাপত্তার জন্যই এই প্রকল্প চালু করা হয়েছে। তবে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত যে কোনো ব্যক্তি এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন। তবে এক্ষেত্রে আবেদনকারীর বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে আর বছরে কমপক্ষে 90 দিন কাজ করে থাকতে হবে। বন্ধুরা, এই ছিল বিস্তারিত তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং দর্শক বন্ধুরা, যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তারা পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে থাকলে সেই প্রকল্পটির নাম অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে মেনশন করে দেবেন, যাতে আগামী দিনে সেই প্রকল্প সম্পর্কিত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।